যাবে তো। Office this X-ray একজন বল বলি যে হ্যাঁ সই ডিসিশন টেস্ট X-ray posterior anterior view পরীক্ষায় যতটা পারবি অ্যাব্রিভিয়েশনগুলো অ্যাভয়েড করবি PA view আমরা সবাই জানি যতটা পারবি অ্যাভয়েড করবি ডিসিশন টেস্ট X-ray this is chest X-ray of this is chest X-ray anterior view in erect posture showing free gas under the right dome of diaphragm এই যে কালোটা দেখছিস যে কালো একটা শ্যাডো দেখছিস এখানে একটা সাদা মার্জিন দেখতে পাচ্ছিস তার নিচে একটা কালো দেখ চাঁদের মতো দ্বিতীয় চাঁদ হ্যাঁ চাঁদ তো সাদা হয় এটা উল্টো আর কি এটা কি লিভার শ্যাডো দিস পোরশন ইজ দ্য লিভার শ্যাডো এইখানটা আছে ফান্ডিক গ্যাস শ্যাডো এইখানটা ফ্রি গ্যাস ইট ইজ নট পার্ট অফ দ্য লাংস ওয়াই দেয়ার ইজ নো ব্রঙ্কোভাস্কুলার মার্জিন এখানে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্জিন নেই তাহলে কি হবে দিস ইজ ফ্রি গ্যাস আন্ডার দ্য রাইট ডোম অফ ডায়াফ্রাম হোয়াট ইজ ইউর diagnosis hollow viscous perforation what is your diagnosis hollow viscous perforation what are the hollow viscous it may be stomach it may be duodenum it may be jejunum it may be ileum ঠিক আছে commonly which one is we commonly see it is a duodenal perforation in the first part of the duodenum or D1 first part of the duodenum perforation commonly আমরা এরকম পিকচার পাই how will you manage first we have to stabilize the patient then we have to go for definitive treatment by operative interference commonly ঠিক আছে ল্যাপ্রোটমি করে ফুটোটাকে বন্ধ করা হয় হ্যাঁ ঠিক আছে এবার ম্যানেজমেন্ট পেপটিক পারফোরেশনের ম্যানেজমেন্ট পড়ে নিবি ঠিক আছে তোর যেটা পেপটিক পারফোরেশন ইজ কমনলি ইট ইজ G1 পারফোরেশন ফার্স্ট পার্ট অফ দ্য duodenal perforation that is commonly known as peptic perforation what are the features of peptic perforation what are the stages of peptic perforation how will you manage basic জায়গা প্রচন্ড ডিহাইড্রেশন হয় fluid resuscitation first maintenance of the vitals মানে stabilization of the patient Ryle's tube NPM IV antibiotic analgesic fluid ঠিক আছে তাহলে একটা পেপটিক পারফোরেশন বা অ্যাকিউট অ্যাবডোমেন যেমন হয় কি কয় NPM নাথিং পার মাউথ or NPO nothing per orally next হচ্ছে Ryle's tube continuous suction third IV fluid fourth analgesic fifth antibiotic sixth এটা PPI proton pump inhibitor pantoprazole আমরা কমনলি ইউজ করি ওমিপ্রাজোল দেওয়া যায় ঠিক আছে তাহলে এগুলো রিসাসিটেট করে আর ক্যাথেটারাইজেশন ফলিস ক্যাথেটারাইজেশন বিকজ মোস্ট অফ দ্য পেশেন্ট উই ফাইন্ড দ্য পেশেন্ট ইজ ইন শক শকের ট্রিটমেন্টে ফলিস ক্যাথেটার দিয়ে আমরা মেজারমেন্টটা করি তাতে আমরা ফ্লুইড রিসাসিটেশন ঠিক হলো কিনা অ্যাসেস করি ঠিক আছে What is this X-ray? এখানে দেখ এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ফ্লু আর কি এখানে আমরা অ্যাবডোমেনটা দেখছি পেলভিসও আছে পেলভিসে একটা শ্যাডো আছে এখানে কন্ট্রোল লেখা আছে সো দিস ইজ এ কন্ট্রোল অফ ইউরোগ্রাফি হ্যাঁ control of IVU intravenous urography ঠিক আছে this is an X-ray of control X-ray of IVU এবার কেন বলছো control is there showing the area of the kidney ureter and bladder ঠিক আছে এত কিছু যদি না বলতে পারিস this is an KUB X-ray this is an KUB X-ray এত কিছু যদি না বলতে পারিস control of IVU by intravenous urography
না যদি বলতে পারিস তাহলে বলবি দিস ইজ এক্সেপ্ট কেউবি। What are you showing? The radio opaque shadow in the pelvis at the area of urinary bladder. Radio opaque shadow at the pelvis in the area of urinary bladder. So what is your diagnosis? This is urinary bladder stone. এবার ব্লাডার স্টোন কীরকম হয়, কোথা থেকে হয়, কজেস অফ ব্লাডার স্টোন, সিমটম ফিচার্স অফ ব্লাডার স্টোন, হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস। এগুলো প্র্যাকটিক্যালি আমাদের যেটা করে সিস্টোলিথোটমি, হ্যাঁ, ব্লাডারটা কেটে ওখান থেকে স্টোনটা বের করা যায়। রিসেন্ট ট্রিটমেন্ট লেজার দিয়ে করতে পারি আমরা, লেজার দিয়ে ব্লাস্ট করে ছোটো ছোটো করে তারপর সিস্টোস্কোপি করে সেখান থেকেও করতে পারি। ঠিক আছে, হলো আর কিছু কারো কনফিউশন আছে এটাই? এইখানটায় কনফিউশন আছে, এটা হচ্ছে তোর বাউল প্রিপারেশন অত ভালো হয়নি। এই যে শ্যাডো, এই যে ব্ল্যাকগুলো দেখছিস, এতে দ্য অ্যাসেন্ডিং কলন দেয়ার আর সাম স্টুল প্রেজেন্ট, দিস স্টুল হতে পারে এগুলো, আর এয়ার, মানে বাউল প্রিপারেশন ঠিকঠাক হয়নি। সুতরাং ওই দিকে বেশি কনসেন্ট্রেট করিস না। এবার কনসেন্ট্রেট করে তোকে কী বলতে হবে, তাহলে হোয়াট আর কজেস অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তুই যদি ভালো পড়া থাকে তুই ওদিকে একটু ড্র্যাগ করে দিতে পারিস। মেবি ইট ইজ সাবএকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। তাহলে এবার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ কী, তার ফিচার্স কী, হাউ উইল ইউ ম্যানেজ, হাউ উইল ইউ ট্রিট, তোকে যদি ভালো পড়া থাকে ওই দিকে যাবি, আর যদি না থাকে ওটা অমিট করবি। পরীক্ষার হলে হচ্ছে ট্র্যাকগুলি তুই কোনটা জানিস সেইটার দিকে এক্সামিনকে ড্র্যাগ করা, আর যেটা জানিস না সেদিক থেকে পালিয়ে আসা, বুঝতে পারলি? এটা ট্র্যাকগুলি যে যত করতে পারবে দেখবি অনেক ছেলে কম করেও প্র্যাকটিক্যালি খুব বেশি নাম্বার পায়, কারণ সে জানে আমার এইখানে ল্যাকিং আছে, আমি ওইদিকে যাব না, এক্সামিনারকে আমার জানার দিকে আমি টেনে টেনে নিয়ে আসবো। মানে এমন প্রশ্ন মানে উত্তর দেবো, এক্সামিনার তো তুই যা প্রশ্নের উত্তর দিবি তার থেকে আরেকটা কোশ্চেন প্রভাব করবে। এবার নতুন কোশ্চেন হতে পারে একটা পর্যন্ত লেন্থে গিয়ে তারপরে স্টপ করে আবার নতুন কোশ্চেনে এলো, কিন্তু আমরা কমনলি যেটা করি আর কি, একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, তার উত্তর স্টুডেন্ট যেমন দিল তার বেস করে আবার কিছু প্রশ্ন তৈরি করলো। এবার তুই এভাবে কীভাবে ড্র্যাগ করতে পারছিস নিজের দিকে, সেটা হচ্ছে কেন, সেটা বারবার নিজেদের মধ্যে বলতে বলতে যেটা দেখছি এটা আমি ভালো পড়া আছে, ভালো বলতে পারি, আমি তাহলে ওইটা ভাবে আমি অ্যান্সার করবো। কোথাও হয়তো 4টা অ্যান্সার হবে, তো কজেস মনে কর 4টা কজ হবে, তুই যে কজগুলো জানিস 2টো কজ ভালো করে জানিস, 2টো কজ বলে থেমে যা, তুই 4টা বলতে পারলি বলে তোর কোনো ডিসক্রেডিট নেই। এবার 2টো তোর ভালো করে পড়া আছে, এবার 2টোর উপরে তোকে এবার জিজ্ঞেস করবে, মনে কর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, কটা তার কজেস, অনেকগুলো কজ আছে, তুই 3-4টা বললি, অ্যাডিসন বললি, আমাদের দেশে টিউবারকুলোসিস বললি, ম্যালিগনেন্সি বললি, আরও 1000 ঘন্টা কারণ আছে, তুই বললি না, চুপ করে বসে থাকবি। এবার তোকে এক্সামিনার কী কোয়েশ্চেন করবে, হয় ম্যালিগনেন্সির দিকে যাবে কিংবা টিউবারকুলোসিসের উপর জিজ্ঞেস করবে। টিউবারকুলোসিস ভালো করে পড়তে হবে, ম্যালিগনেন্সিও ভালো করে পড়তে হবে, তাহলে তোর নিজের লাইন এবার পেয়ে গেলি, এক্সামিনার যা কোয়েশ্চেন করবে তুই ভালো অ্যান্সার করতে পারবি, ভালো স্কোর করতে পারবি। ঠিক আছে, এবার অনেক স্টুডেন্ট অনেক জানে কিন্তু পরীক্ষার হলে বলতে পারে না, সে ভাবছে আমি যদি 10টা কজ বলি তাহলে খুব ভালো, এবার 10টা কজের মধ্যে একটা রেয়ার কজ বলে ফেললো, যেটা সে তার মাথার মধ্যে নেই, মনে করে হার্স প্রান্স বলে দিল, হয়তো হার্স প্রান্সে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতেই পারে, বাচ্চাদের হয়। এবার হার্স প্রান্সের অত ভালো পড়া নেই, হার্স প্রান্সের এবার এক্সামিনার কী করবে, তুই আনকমন বলেছে ঠিক আছে, ডেপথ অফ নলেজ দেখি কত, হার্স প্রান্সের উপর জিজ্ঞেস করা হবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না, তাহলে তখন কী হবে, আলটিমেটলি হয়তো 5 মার্কস দেবে, কিংবা তার থেকে একটু কমিয়ে রাখলে অন্য টেবিল থেকে কাভার করবে। ঠিক আছে, বেশি কারণ বলার দরকার নেই, তা কোনো কিছু যদি কজ জিজ্ঞেস করে 3-4টের বেশি বলবি না, যেগুলো কমনলি হয় এবং তুই ভালো করে পড়েছিস। ঠিক আছে, এটা হয়তো তোদের নাও দিতে পারি, এমবিবিএসে অবশ্যই আমাদের দেওয়া হয়, তবুও তুই জেনে রাখ। হোয়াট ইজ দিস? কিডনি না, কিডনি না, কে একজন এখানে বলতে গিয়েও থেমে গেলি, বল এটা কি টিউব? এটা টি টিউব, হ্যাঁ, টি টিউব কোলাঞ্জিওগ্রাম, টি টিউব কোলাঞ্জিওগ্রাম। ঠিক আছে, আমরা কখন করি, আগেকার দিনে সিবিডি আমরা ওপেন এক্সপ্লোর করতাম, একটা টি টিউব দিয়ে আসতাম, ডেতে এখানে একটা রেডিওপিক ডাই দিয়ে দেখতাম তার ডিজিটাল ক্লিয়ারেন্স আছে কিনা।
মানে ডিস্টালি কোনো স্টোন ফেলে এসছে কিনা। এখন অনেক রকম পদ্ধতি এসছে, ইআরসিপি করে আমরা বের করে দিই ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম। ডি টিউব রিয়েলি ইউজ করি, কিন্তু ওয়ান্স আপনার টাইম সিবিডি স্টোন মানে কোলোটোকোলিথোটমি করে সিবিডি স্টোন বের করা হতো, তখন ডি টিউব দিয়ে আসা হতো রুটিনলি। এখন ভেরি রিয়ারলি করা হয় ইআরসিপি আসার পরে। জেনে রাখ, এটা ঠিক এরকম যদি থাকে, একটা টিউবের মতো যাচ্ছে, এদিকে ওদিকে চলে গেল। এটা হচ্ছে তো কমন হেপাটিক ডাক্ট, এইখানে সিবিডিতে দেওয়া আছে স্টোন, টিউবটা দেওয়া আছে। এটা যে টি লং লিম, টি শর্ট লিমটা এখানে থাকে। এখানে খুব কাছে থেকে এলে দেখবি এখান থেকে এইখান পর্যন্ত একটা আছে, কাছ থেকে যদি দেখিস ভালো, এইখান থেকে এইখান পর্যন্ত দেখ একটা হেয়ারের মতো সাদা একটা কাঠির মতো আছে। দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল লিম, হরাইজন্টাল লিম, এটা ভার্টিক্যাল লিম। আর এইটা ডাইটা এসে সিবিডি দিয়ে এসে এটা ডিউরিনাম, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরিনাম সেখানে আসছে, বুঝলি? এটা তোদের হয়তো দেবে না, এটা আমি অত মাথার ঘাম আসছে না, ফ্লো তাই দেখালাম। এগুলো যদি দেয়, দেবে কিনা জানি না। এটা হচ্ছে, এটা কি বল, একটা ডায়েট খেয়েছে, এইটা হচ্ছে না, এটা হচ্ছে তো ইসোফেগাস। এই যে স্টমাক কোথায় পাবি, এইখানে স্টমাক আছে, হ্যাঁ, এইখানে ইসোফেগাস। বেরিয়াম মিল ফলো থ্রু, বেরিয়াম সোয়ালো রাজার, এটা বেরিয়াম সোয়ালো। এইখানে দেখ মার্জিনটা ইরেগুলার, বুঝতে পারছিস? ইরেগুলার, এগুলো ইউজুয়ালি ম্যালিগনেন্সিতে পাওয়া যায়। এই যে মার্জিনটা, এটা স্মুথ, রিলেটিভলি স্মুথ, এইখানটা স্পাইক প্রজেকশন আছে, এদিকটা ইরেগুলার আছে, দেখতে পাচ্ছিস? এটা বেরিয়াম মিল ফলো থ্রু আগেকার দিনে করা হতো। এটা ইসোফেজিয়াল কার্সিনোমা ডায়াগনোসিস। দেখে রাখ, এখন যদি দেয়, যদি সেন্টার তো এখানেই হবে নাকি? এটাও একটা এরকম বেরিয়াম সোয়ালো, এই দেখ এরকম ইরেগুলারিটি। এটা লোয়ার থার্ড অফ দ্য ইসোফেগাস, এখানে ক্যান্সার আছে, ঠিক আছে? খুব বেশি তোদের জিজ্ঞেস করবে না এগুলো, তো তোদের খুব বেশি ডিটেলস জিজ্ঞেস করবে না। ডায়াগনোসিস বলবি, তুই একটা ফিচার জিজ্ঞেস করবে বলবি। এটা তো অর্থোপেডিক্স নেই তো। অর্থোপেডিক্স আছে, এক্সরে, ফ্র্যাকচার অল প্রত্যেকটা চ্যাপ্টার ফ্র্যাকচার চ্যাপ্টারটা আছে। তোদের হচ্ছে সিলেবাস আমার খুব ভালো ধারণা নেই, বুঝলি? তোদের কারোর কাছে বই থাকলে একটা দিয়ে যাবি, দেখে নেবো কি কি আছে তোদের। এটা কি বল, এটা কি আমি একটু লাগিয়ে তারপরে এগুলো কি, ক্যালাস ফর্মেশন, ম্যাল ইউনিয়ন। যদি ঠিকঠাক হতো তাহলে এইটার সঙ্গে এটা জুড়ে যেত, এইটার সঙ্গে এই কর্টেক্সের সঙ্গে এই কর্টেক্স, এই কর্টেক্সের সঙ্গে এই কর্টেক্স জুড়ে যেত। তা হয়নি, এটাকে বলো ম্যাল ইউনিয়ন। হ্যাঁ, ফ্র্যাকচার টিবিয়া দ্য আপার থার্ড, তাই তো? আপার থার্ড অফ দ্য ফ্র্যাকচার টিবিয়া। এখানে যদি রাইট লেখা আছে, রাইট বলতে পারিস, ঠিক আছে? রাইট টিবিয়া। আর এখানে ম্যাল ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন বলতে পারলেও হবে, তোদের না হবে এমবিবিএসে ছাড়বে না, তোদের জন্য অ্যাটলিস্ট ফ্র্যাকচার উইথ ক্যালাস ফর্মেশন বললেও হবে, ঠিক আছে? স্যার এক্সরেটা কিসের বললে কি বলবো? মানে ওটা যেটা এক্সরে ছিল, পিএ ভিউ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই আমরা এগুলো এপি ভিউ করি। চেস্টের ক্ষেত্রে পিএ ভিউ করি, বাকি সব কিন্তু এপি ভিউ, ঠিক আছে? চেস্টেও এপি ভিউ করি আমরা রিয়েল, যদি আমরা নিউমোথোরাক্স ভাবি তখন এপি ভিউ এক্সপিরিয়েশন, তাহলে নিউমোথোরাক্সের প্লেটটা ভালো হয়। তোদের অত ডিটেলস করবে না তো, হ্যাঁ, ঠিক আছে? এক্সেট এখানে মোস্টলি এপি ভিউ বলে দিই, ঠিক আছে? অর্থোপেডিক্সের এক্সরে মোস্টলি এপি ভিউ। এইটা বল, যেটা বলি একটু আমি যেটা বললাম না, এই যে দেখবি একটা এর মধ্যে লেজের মধ্যে চলে গেলে, আর এইখানটা ভালো করে দেখবি যে একটা তার সঙ্গে লিম্ব আছে কিনা, তাহলে টি টিউব কোলঞ্জিওগ্রাম।
এখানটাতে ডাইলেটেড হয়ে আছে। এই পোর্শনটা পরে খুব একটা আসেনি, এসছে অত ভালো না, আগেকার মতো না। এইখানে একটা লেফট ওভার স্টোন থেকে গেছে, তার ফলে ভালো করে ডাইটা পাস করেনি টিউটোরিয়ামে, বুঝতে পারলি? আর যেহেতু লেফট ওভার স্টোন আছে সেই জন্য সিবিডিটা এত ডাইলেটেড এখনো হয়ে আছে। ইউজুয়ালি টিউব কোলাঞ্জিওগ্রাম আমরা 10th ডে অফ দ্য সার্জারি করি, অপারেশনের 10 দিন পরে করি। ততদিনে যদি অবস্ট্রাকশন না থাকে, ডিস্টাল অবস্ট্রাকশন না থাকে, ডাইলেটেশনটা থাকে না। এখানে ডাইলেটেড হয়ে আছে, এই পোর্শনটা অত ভালো পাস করেনি, তাহলে লেফট ওভার স্টোন ইন দ্য সিবিডি। ঠিক আছে? এই যে এটা এসোফেজিয়াল কার্সিনোমা, বেরিয়াম সোয়ালো, এটাকে টিপিক্যাল বলে র্যাট টেল অ্যাপিয়ারেন্স, ইঁদুরের লেজের মতো র্যাট টেল অ্যাপিয়ারেন্স, বুঝলি? র্যাট টেল অ্যাপিয়ারেন্স ইন দ্য এক্স-রে, র্যাট টেল, ইঁদুরের লেজ। ইঁদুরের লেজ দেখেছিস? ইঁদুর দেখেছিস কেউ? ধরেছিস ইঁদুর? হ্যাঁ, গ্রামের ছেলে হলে ইঁদুর শুধু ধরবি, ইঁদুর বাচ্চা, ইঁদুর নালে ধরতে পারবি না। আর বড় বড় ইঁদুর দেখতে হলে বড় বাজারে চলে যাবি, বড় বড় ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, মারে না তো ওরা। চল এটা বল, এটা অনেকে ভালো লেগেছিল, বল কি দেখছিস ফুলের মতো? পেলভিস কিছু দেখতে পাচ্ছিস না? বল। অ্যাবডোমেন আছে, পেলভিস আছে, তাই তো? পুরো পেলভিসটা দেখাচ্ছে, তাহলে মোস্ট লাইকলি দিস ইজ আই ভিউ। হ্যাঁ, আই ভিউ। এবার ডিফারেন্ট টাইমে নেওয়া আছে। এবার দেখ, এটা ফুলের মতো, দিস ইজ দ্য ক্যালিক্স, হ্যাঁ, রেনাল ক্যালিক্স। তারপরে পেলভিস, তারপরে ইউরেটার, দেখ সরুর মতো চলে আসছে ইউরেটার, এখানে ইউরিনারি ব্লাডার। তাহলে ইন্ট্রাভিনাস ইউরোগ্রাফি টেকেন অন ডিফারেন্ট টাইমস লেখা থাকে সাধারণত, কত মিনিটে লেখা থাকে এটা লিখিনি। হ্যাঁ, অনেক সময় প্লেটের উপরে লিখে দেয় যে এটা 5 মিনিটে নেওয়া হলো, এটা আধ ঘন্টায় নেওয়া হলো, এটা 1 ঘন্টায় নেওয়া হলো, এরকম টাইম দেওয়া থাকে। টাইম না দেওয়া থাকলে দরকার নেই, তবে বলে দিলেই হবে ইন্ট্রাভিনাস ইউরোগ্রাফি showing renal pelvis on the both sides, ureter on the both sides and the urinary bladder. দেখতে পাচ্ছিস? এটা renal pelvis, upper calyx, middle calyx, lower calyx. This is the renal pelvis, calyx, that's pelvis, upper ureter. এই যে